বুয়েটের অল সিস্টেমটা আমার একদমই স্টুডেন্ট ফ্রেন্ডলি মনে হয় নাই। এই জিনিসটা যদি আগে জানতে পারতাম তাহলে আমি কলেজে এত পরিশ্রম করে এই পর্যন্ত আসতাম না। এটা আসলে একটা অতিরঞ্জিত ব্যাপার হয়ে গেছে। আমার আসলে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের পার্সপেক্টিভে বুয়েটের পোলাপান যে ম্যাচুরিটি লেভেলটা আসবে নিচের মানে একাডেমিক দিক থেকে মানে যতটুকু আশা করছিলাম যে একাডেমিক লেভেলটা যেরকম হওয়া উচিত দেশের ইউনিভার্সিটি হিসেবে ওই রকম জিনিসটা হয়তো আমি পাচ্ছি না। বুয়েটের ভেতরে সত্যটা যেটা বইতে নেই, অ্যাডমিশন গাইডেও এখানে যারা পড়ে শুধু তারাই জানে। আজকে আমি যাব আমার বন্ধুদের কাছে এই সত্যটা তুলে ধরার জন্য। সো চলো শুরু করা যাক। তো এখন আমার সাথে আছে আমার ফ্রেন্ড ধ্রুব। তো ধ্রুবর কাছে হচ্ছে আমার প্রশ্ন যে বুয়েটে এসে তুই কি রিয়ালিটি চেকটা খাইছিস? আচ্ছা, এখন বর্তমানে যেটা হয়েছে এই এডটেকের জগতে মানে এখন বুয়েট আসলে একটা অতিরঞ্জিত ব্যাপার হয়ে গেছে। লাইক বুয়েটে পড়লে জীবন সেট এন্ড মানে বুয়েট মানে সবকিছু মানে এইভাবে করে প্রেজেন্ট করা হয়। আসলে আসলে ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? মানে আসলে বুয়েট বলি মানে বুয়েটকে আসলে সবসময় অতিরঞ্জিত ভাবে দেখা হয়েছে। প্রথম কথা যেটা, তো আমরা মানে যখন ছোট ছিলাম বা এখন স্টুডেন্ট যারা ছোট মানে এইচএসসি তে পড়ে বা এসএসসি তে পড়ে, তো তারা ভাবে কি যে আচ্ছা বুয়েটে পড়লে মনে হয় আমার লাইফে সবকিছু ঠিকঠাক এন্ড বুয়েটকে তারা আলটিমেট গোল বানায় ফেলে। তো সবার ক্ষেত্রে যেটা এটা হয় না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে লাইক বুয়েটকে একটা আলটিমেট গোল বানাই ফেলছিলাম, তখন এর জন্য আমি অনেক খাটছিলাম মানে টু বি অনেস্ট যেটা। কিন্তু মানে বুয়েটে চান্স পাওয়ার পরে যখন তোমার কাছে একটা লক্ষ্যহীন হয়ে যাবে না, তখন দেখবা যে তোমার এর পরের স্টেপটা আর ভালো করে চলতে থাকে না। মানে আমি হয়তো ভালো করে বুঝতে পারিনি ব্যাপারটা এমন যে মানে আমরা একটা জিনিসকে যখন হায়েস্ট পিক গোল বানায় ফেলি তখন কিন্তু পরবর্তী গোল সেট না করলে না ভিতর থেকে হচ্ছে জিনিসগুলো আসে না। তো ওই এডটেকের মানে যুগে হচ্ছে বিভিন্ন ভাইয়েরা দেখায় যে তোমাদের এই যে বিক্রম ভাইও দেখায় যে বইটা পরে কত টাকা কামানো যায় হ্যান ত্যান। এগুলো দেখে হচ্ছে মানুষজন খুব অতিরঞ্জিত হয়ে যায় লাইক বইটাই পড়তে হবে। মানে জিনিসটা ভালো কিন্তু আরেক দিক দিয়ে খারাপ। মানে তোমার উচিত হওয়া উচিত যে আমি লাইফে অনেক বড় কিছু হব, লাইক আমি ইঞ্জিনিয়ার হব, ভালো একজন ইঞ্জিনিয়ার হব বা হচ্ছে ভালো কিছু করব। মানে বইটা পড়াই যে আমার জীবনের সব লক্ষ্য, ব্যাপারটা এইভাবে চিন্তা না করা ভালো আর কি। যে লাইক বইটা পড়লে আমার একদম লাইফ ঠিকঠাক হ্যান ত্যান, এটাই আমার আলটিমেট গোল। আমি এটাই বলবো আর কি। ওর সাথে একটু অ্যাড করি, আমি ওর সাথে একমত। আর আরেকটা কথা হচ্ছে আমাদের যারা ভাইয়া আছে যারা টিউশনি করায় তারা সবসময় এভাবেই মোটিভেট করানোর চেষ্টা করে যে হচ্ছে বুয়েটে একবার চান্স পাও তারপর লাইফ আসলে সেট। বাট লাইফ আসলে কখনোই সেট না। লাইফ একটা প্রচন্ড একটা ভোলাটাইল জিনিস। লাইফে একদমই সেট থাকে না কখনোই। আর বুয়েটে এসেও প্রচন্ড পড়াশোনা করতে হয়, মানে প্রচুর প্রেশার। এটা আসলে তুমি বুয়েটে না আসলে বুঝতে পারবে না। তো আমি বলবো যে আসতে যাচ্ছ ঠিক আছে, বাট আসার পরও পরিশ্রম করার মেন্টালিটি রাখা দরকার অ্যান্ড জানা দরকার যে জীবনটা আসলে চিল আর চিল না, জীবন অনেক আমি পরিশ্রম আরেকটা ছোট করতে হয়। জিনিস অ্যাড করতে চাই। আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে আমাদের জীবনটা আসলে কোনো একটা 100 মিটার রেস না। লাইক দৌড় দিলাম শেষ হয়ে গেল। জীবনটা আসলে একটা ম্যারাথন, আমাদের প্রতি মুহূর্তে আসলে দৌড়াইতে হয়, ঠিক আছে? লাইক এই যে 100 মিটার বুয়েট এই গোল আমি পার করলে হচ্ছে আমার জীবন সেট, ব্যাপারটা এমন না। ইটস আ ম্যারাথন। মানে তুমি প্রতি মুহূর্তে তোমাকে দৌড়ে যেতে হবে। ধরো তুমি বুয়েটে চান্স পেলা, ভালো করে পড়লা না, এখন ধরো তুমি একটা কোম্পানির মালিক, তুমি এখন একটা ইঞ্জিনিয়াররা যদি কিছু না পারে তুমি করে ভালো টাকা দিবা? অবশ্যই তোমাকে মানে তুমি একটা কোম্পানির মালিক হলে তুমি চিন্তা করবা ও বুয়েট থেকে পড়ুক আর যেখান থেকে পড়ুক ও কাজ জানতে হবে, ঠিক আছে? এটা একটা বড় পয়েন্ট, ঠিক আছে? তো এই জিনিসটা আমার মাথায় না। তুমি বুয়েটে একটা কি তোমার হচ্ছে ম্যারাথন একটা পর্যায়ে যে তোমাকে এই মুহূর্তে দৌড়াই দিতেছে। বুয়েটে ওঠার পর লাইক শেষ জীবন সেট, লাখ টাকা বেতন হ্যান ত্যান সবকিছু হয়ে যাবে, এইসব কিছু না। এইটাই। তো থ্যাংক ইউ ধ্রুব ফর ইউর টাইম। থ্যাংক ইউ। তো এখন আমার সাথে আছে আমার ফ্রেন্ড সুজয়। সুজয়ের কাছে খুবই একটা কমন প্রশ্ন করব যে বুয়েটে এসে কি রিয়েলিটি চেক খাইছিস এন্ড তোর আগের যে এক্সপেকটেশন গুলো ছিল ওগুলো কতটুকু ফুলফিল হয়েছে? বলতে গেলে তো রিয়েলিটি হচ্ছে বুয়েটে মানে আমি হচ্ছে বুয়েটে আসলে লাস্টের দিকে বলতে গেলে চান্স পাইছি। তো শুরুর দিকে আমার এক্সপেকটেশন ছিল যে ফ্যাকাল্টি হব, এই হব সেই। তো আসলেই মানে ওয়ানটা যাওয়ার পরে আমার এই রিয়েলিটি পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আসলে মিশন আর ভিশন বলতে গেলে একটাই, পাশ করে বের হই। আর কোনো মানে ইচ্ছা নাই। তারপরেও ইচ্ছা আছে একটা ওভারঅল সিজিপি ধরে রাখা, এই আর কি, যতটুকু মানে না রাখলেই না হয় এই। থ্যাংক ইউ সুজয়, থ্যাংক ইউ ফর ইউর টাইম। এখন আমার ফ্রেন্ড ইন্দ্রনীল। আচ্ছা আমার ডিপার্টমেন্ট হচ্ছে আইপি, ব্যাচ 21। আচ্ছা, তোর কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে বুয়েটে এসে কি রিয়েলিটি চেক পাইছিস এন্ড তোর এক্সপেকটেশন কি ছিল বুয়েট নিয়ে, সেটা কতটুকু ফিল হয়েছে? রিয়েলিটি চেক বলতে হচ্ছে তোর অনেক টাইপের রিয়েলিটি চেক খাইছি। তো ওই জিনিসটাতে যদি না যাই, মানে আমার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শেয়ার করার ইচ্ছা আছে। সেটা হচ্ছে তোর আমি হচ্ছে স্কুলে থাকতে এক্সামের সময় ভাবতাম যে সামহাও যে যদি এক্সামের আগের দিন হচ্ছে এক্সামটা কোনোভাবে পোস্টপন্ড হয়ে যাইতো তাহলে হচ্ছে অনেক ভালো হইতো। আমরা এখনো ভাবি। হ্যাঁ, স্কুলে এটা বেশি ভাবতাম আর কি, স্কুল বা কলেজে। তো ইউনিভার্সিটিতে এসে যদি যে এই ফিল্ডটা পাবো এটা আমি কখনো ভাবি নাই আসলে।
তো বুয়েটে আইসা এটা অনেকবার ফিল করছি আর কি, তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে আর কি ইউনিভার্সিটি আর বুয়েটে। তো এটা কখনো এক্সপেক্ট করি নাই যে বুয়েটে আইসা রিয়েলিটি চেক খাইতে হবে আর কি। মানে রিয়েলিটি চেক না কাইন্ড অফ, এটা একটা মানে অন্যরকম একটা ইয়ে আর কি, যেটা আমি কখনো ভাবি নাই হ্যাঁ এরকম হবে, বাট হচ্ছে ইউনিভার্সিটিতে এরকম হইতেছে। তো জিনিসটা এনজয় করতেছি ভালোই। আর আরেকটা কি বলতে এক্সপেকটেশন, মানে এক্সপেকটেশন কতটা ফুলফিল হয়েছে বা হয় না? এক্সপেকটেশন ওইভাবে হয়তো একাডেমিক দিক থেকে ওইভাবে ফুলফিল হয় নাই, বাট মানে অন্যান্য দিক থেকে অনেক সাপোর্ট পাইছি আর কি। তো ওইটা যেমন মানে যেমন হচ্ছে ফিনান্সিয়ালি আমার ফ্যামিলির অবস্থা খুবই বাজে, মানে খারাপ আর কি। সো ওই দিক থেকে আমি হচ্ছে বুয়েটের থ্রুতে টিউশন করাচ্ছি, তো ওইটার থ্রুতে হচ্ছে মানে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি। তো এইটাই আর কি, ওই ওই জিনিসটা হচ্ছে আমাকে অনেক মানে হেল্প করতেছে বুয়েটের। আর একাডেমিক দিক থেকে মানে যতটুকু আশা করছিলাম যে একাডেমিক লেভেলটা যেরকম হওয়া উচিত দেশ সেরা ইউনিভার্সিটি হিসেবে, ওই রকম জিনিসটা হয়তো আমি পাচ্ছি না আর কি, মানে আমার কাছে লাগতেছে না। সো থ্যাংক ইউ ইন্দ্র ফর ইওর টাইম। দেখা হবে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড অঞ্জন। অঞ্জন, তোর একটু পরিচয় দে। আমি অঞ্জন দত্ত, বুয়েটে পড়াশোনা করছি আপাতত 3rd ইয়ারে, আর্কিটেকচার ডিপার্টমেন্ট। অঞ্জনের কাছে আমার সেই ফেমাস কোশ্চেন, সেটা হচ্ছে বুয়েটে এসে কি রিয়েলিটি চেক খাইছিস এন্ড তোর কি এক্সপেকটেশন ছিল এন্ড কি ফুলফিল হয় নাই, সেটা নিয়ে একটু বল। বুয়েটে আসার পরে অনেক পড়াশোনার চাপ বা একাডেমিক চাপ, অনেকে অনেক কিছু বলতে পারে, বাট আমার ক্ষেত্রে আমি জানতাম হোয়াট আই এম সাইনিং আপ ফর। তো ওই জিনিসটা খুব বেশি শকিং ছিল না। হোয়াট ওয়াজ রিয়েলি শকিং ফর মি ওয়াজ দ্য পিপল হিয়ার। আমার এখানকার মানুষ সম্পর্কে যে পারসেপশনটা ছিল, যে আগে ধারণাটা ছিল যে দেশ সেরা মেধাবী বা হচ্ছে দেশের সেরা মানুষজন গুলা এখানে আসে আর সামথিং। তো এইখানে আসার পর আমি যে রিয়েলিটি চেকটা খাইছি সেটা হচ্ছে যে সামটাইমস বিং হার্ড ওয়ার্কিং, ফিজিক্যাল কেমিস্ট্রিতে ভালো হওয়া কিংবা হচ্ছে একাডেমিক্স প্যাশনেট হওয়া ইজ নট এনাফ টু বি এ গুড হিউম্যান। তো এই জায়গাটাতে হচ্ছে আমি, হ্যাঁ মানুষগুলো অনেক হার্ড ওয়ার্কিং, সবাই অনেক পরিশ্রম করতেছে, পড়াশোনা করতেছে, একাডেমিক অনেক এক্সিলেন্স দেখাচ্ছে আর কি সব ক্ষেত্রেই। তারা প্যাশনেট, ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় কোথাও গিয়ে একটা ওই যে মোরালিটির জায়গাটা, ওই জায়গাটাতেও আচ্ছা এইটার জন্য হচ্ছে লাইক আমাদের এডুকেশন সিস্টেমটা কিছুটা তাই আমি বলবো। বাট ওভারঅল আমার যে পারসেপশনটা ছিল আর কি, যেখানে মানুষগুলো হয়তো দেশ সেরা মানুষ হিসেবে দেশ সেরা হবে, হয়তো ওই জায়গাটা থেকে আমি একটু শক হয়েছি আর কি। আই এগ্রি উইথ ইউ। মানে ব্যাপারটা হয়েছে কি, আমার ক্ষেত্রে ইন এ শর্ট ওইটাই বলবো যে আমি এখানে এসে ওইটাই দেখছি যে হচ্ছে ঠিক আছে এরা মেধাবী বলতে মানে কি, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো প্রচন্ড ভালো করে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু কথা হচ্ছে যখন হোয়েন ইট কামস টু মানে কি বলবো এটা, মানে হিউমিলিটি, মানে মানুষের মধ্যে যদি হিউমিলিটি না থাকে, সিম্প্যাথি না থাকে, তাহলে আসলে তারা কি মানুষ বলা উচিত? একটা জিনিস বলবো, শুধুমাত্র বইটাও না, আমি তো টিউশনিও তো করাই, তো ওই জায়গাটা থেকে আমি একটা জিনিস খেয়াল করছি যে হচ্ছে আমাদের জেনারেশন বা হচ্ছে আমাদের পরের জেনারেশনরা ভালো স্টুডেন্ট হওয়াতে, ভালো একাডেমিক এক্সেলেন্স এত ফোকাসড যে কখনো ওরা এটা ভুলে যায় যে দ্যাট ওয়াজ নট দ্য পয়েন্ট, বিং আ গুড হিউম্যান ইজ দ্য পয়েন্ট। তো ভালো মানুষ হওয়ার যে জার্নিটা, ওইটা ভালো ছাত্র হওয়ার এক জিনিস না আসলে। তো এইটা একটা বড় ব্যাপার, কালচারাল সব বা এক্সপেকটেশন সব পেয়েছি আসলে। অঞ্জন অনেক ডিপ একটা কথা বলছে, এটা নিয়ে চাইলে অনেক অনেক আলোচনা করা যায়, বাট আমরা আজকে এটা এখানে শেষ করবো। থ্যাংক ইউ অঞ্জন ফর ইউর টাইম। থ্যাংক ইউ। আমার সাথে আছে এখন আমার ফ্রেন্ড নয়ন। তো নয়নের কাছে আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বুয়েটে এসে তুই কি রিয়েলিটি চেকটা খাইছিস? মানে অনেক সময় হয় না যে বুয়েটে আসার আগে আমাদের এক্সপেকটেশন একটা থাকে, তারপরে এসে দেখা যায় আরে এই কি অবস্থা। এখন কোন দিক দিয়ে বলতে চাস এটা বলা যায়? সব দিক দিয়ে অ্যাজ এ হোল, যে কোনো ব্যাপার নিয়েই বলতে পারিস। ফার্স্ট অফ অল অনেকে বলে যে বুয়েটে আসলে নাকি মেয়েরা রকেটে আসে, হ্যাঁ, আর আমি পড়ি মেকানিক্যালে। ও হ্যাঁ, এটা তো একটা আছে। সেকেন্ডলি হইতেছে কি, ভাবছিলাম সবাই বলে যে বুয়েটে নাকি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, বাট বাংলাদেশের ব্রিলিয়েন্ট স্টুডেন্টের পার্সপেক্টিভে বুয়েটে পোলাপানদের ম্যাচুরিটি লেভেলটা আসলে একটু নিচের, মানে যা মনে হয়েছে, জানি না, হয়তো আবার পার্সোনাল ওপিনিয়ন, এছাড়া তেমন কি আর এটুকু। আর পড়াশোনার পরিবেশ, লাইক বুয়েটে এসে পড়াশোনা কেমন করা লাগে আর আগে কি ভাবছিলি, সব মিলায় আর কি? আগে যাচ্ছিলাম তাই আছে, ভাবছিলাম মুখস্থ করা লাগবে তাই। এখন কি লাগে না যে লাইক এত তো পড়াশোনা করতে হওয়ার কথা না, যে আমাদের তো আসলে অনেক প্রেসার যায় অনেক সময়,
বাট আমরা তো এটা আমি পার্সোনালি এটা কখনো ভাবি নাই যে আমার বুয়েট লাইফে এত বেশি ট্রমাটাইজ যাবে বা এত বেশি পড়াশোনা করার লাগবে। তোর মানে তোর কি মতামত? আমার কাছে মনে হয় একটু বেশি, এটা ঠিক। আমাদের সিলেবাসটা আসলে অনেক বেশি, স্পেশালি একটা টার্মের জন্য অনেক বড় একটা সিলেবাস। বাট এখন কি করবা, পড়তে হবে। হাই সিজি হলে আর কি যেভাবে কথা বলা উচিত তো একদম এইভাবে বলতেছে। ঠিক আছে, তো তোমার হাই সিজি আজকে থাকুক, আরো হাই থাকুক আর কি। ধন্যবাদ। আজকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওর সাথে আছে এখন আমার ফ্রেন্ড কৌশিক, কোন ডিপার্টমেন্ট? কেমিক্যাল 21। আচ্ছা, আমরা অনেকেই বুয়েটে আসতে চাই, বাট বুয়েটে আসার পর আসলে আমরা অনেক ধরনের রিয়ালিটি চেক পাই, যেটা আসলে হয়তো আমাদের আগে সিনিয়ররা ডিসক্লেমার দিয়ে দেয় না। বাট আমরা যখন দেখা যাচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে যাই বা ইউনিভার্সিটিতে যাই, তখন আমরা দেখি, আমরা ফেস করি এন্ড আমরা প্যারা খাই। তো তোর ক্ষেত্রে এরকম ব্যাপারটা কি ছিল? আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমাদের সিনিয়র আসলে এটা আমাদের স্টুডেন্টদেরকে উদ্ভাস এই জিনিসটাকে এমন ভাবে গ্লোরিফাই করে যে বুয়েট আসলে লাইফটা হচ্ছে চিল আর চিল, আর কোনো পড়ালেখা নাই, এরপর হচ্ছে টিউশন, টাকা পয়সা। সো এই জিনিসটা আসলে মানে ভাঙা উচিত। আমি যখন কোনো জুনিয়রকে সাজেশন দিই, আমি এরকম উল্টাপাল্টা কথা বলি না, কারণ এই জিনিসটা আমাকে খুবই করছে যে আমি ভাবতাম যে বুয়েট আসলে আমি শুধু ঘুরবো ফিরবো, আমার ফ্রেন্ড সার্কেল হবে, খেলাধুলা করবো, এখানে খুব একটা পড়ালেখা নাই, জাস্ট পরীক্ষার আগে রাতে পড়বো এরকম। এই জিনিসটা যদি আগে জানতে পারতাম, তাহলে আমি কলেজে এত পরিশ্রম করে এই পর্যন্ত আসতাম না, তাহলে আমি নিজের কিছু এনার্জি রেখে দিতাম আর কি। এটা হচ্ছে সমস্যা। তো এরপরে যেটা হচ্ছে আরেকটা রিয়েলিটি চেক, তুই যদি বলো যে বুয়েটের এডমিশন টেস্টের কোশ্চেন যেটা, সেটা দেখে আমি খুবই আমার ভালো লাগতো যে বুয়েট এইভাবে জাজ করে, মেধাটাকে খুব ভালোভাবে জাজ করে। এখানে আসলে আমাকে হয়তো ওইভাবে জাজ করা হবে। আর এখানে এসে আমি খুবই হতাশ হয়েছি যে এই মিশন টেস্টের যে কোশ্চেন গুলা, বাট এইখানে পুরো ডিফারেন্ট টার্ম। দেখা যাচ্ছে যে ডিরাইভেশন মুখস্থ করতে হচ্ছে, এরপর কিছু স্পেসিফিক ম্যাথ একদম মুখস্থের মতো। ইঞ্জিনিয়ারিং পড়তে আসলে বলে কোনো মুখস্থ নাই, এটা কি তাহলে একটা মিথ্যা কথা? অবভিয়াসলি এটা আমার তো মনে হয় যে ডাক্তারদের থেকে, ডাক্তাররা অ্যাটলিস্ট মুখস্থের জিনিস মুখস্থ করে, আর আমরা বুঝে করার জিনিস মুখস্থ করে। সো এর আরো বেশি খারাপ অবস্থা। ঠিক আছে, সো আমার মনে হয় যে এই জিনিসটা যদি স্টুডেন্টরা জানতো যে এইভাবে তাদেরকে জাজ করা হবে টার্ম ফাইনালে, তাহলে মনে হয় তারা একটু কম হতাশ হতো আসার পরে। মানে আসলে আমাদের উচিত সত্যতা সামনে নিয়ে আসা এন্ড একটু যারা আসলে ভর্তি ইচ্ছুক আছে ওদেরকে একটু ফ্যামিলিয়ারাইজ করা। মানে আচ্ছা দেখো, এগুলো এগুলো হইতে পারে তোমার সাথে। বুয়েটে আসা মানে যে শুধু টিউশনই, শুধু যে চিল, শুধু যে এখানে ওখানে ঘুরে বেড়ানো, এরকম না। এখানে একটা ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ টাইম। আমার মনে হয় কি, লাইক হচ্ছে এইচএসসি টাইমে আমরা যেরকম পড়াশোনা করি, অ্যাডমিশনের কথা বলবো না, বাট এইচএসসি টাইমের নর্মাল টাইমের মতো পড়াশোনা করতে হয় আর কি, এতটা প্রেশার। সো থ্যাংক ইউ কৌশিক ফর ইউর টাইম। আমার ফ্রেন্ড অহিন। অহিন, তোমার একটু পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ আদিব জুবায়ের অহিন। আমি বুয়েট 21 ব্যাচ। আমি বর্তমানে নেম ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো অহিনের কাছে সেম প্রশ্ন থাকবে যে তুমি বুয়েটে আসার পর কি রিয়ালিটি চেক খাইছো এন্ড তোমার এক্সপেকটেশন এন্ড রিয়ালিটি মানে কতটুকু কি ডিফারেন্স এগুলোর মাঝে? তো ফার্স্ট যে রিয়েলিটি চেকটা আমি খেয়েছি সেটা হচ্ছে অবভিয়াসলি টিউশন, যেটা হচ্ছে সবাই হচ্ছে মানে আশা করে যে বুয়েটিয়ান মানে হচ্ছে প্রচুর টিউশন করাবে, প্রচুর হচ্ছে ইনকাম থাকবে। বাট ইট ডিপেন্ডস, অনেকে হচ্ছে ভালো ইনকাম করছে, আর হচ্ছে আবার অনেকে ওইরকম ভাবে টিউশন করাতে পারতেছে না। বাট ইন জেনারেল মোটামুটি বুয়েটের টিউশন কালচারটা বেটার আছে, অতটাও খারাপ না। বাট হচ্ছে আমার কেন যেন হচ্ছে মানে এক্সপেকটেশনের সাথে মিট করেনি, এটা একটা। আর যদি সেকেন্ড আরেকটা জিনিস বলি, যে বুয়েটের এনভায়রনমেন্ট আমার অবভিয়াসলি অনেক ভালো লেগেছে অ্যাজ কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটি। কারণ অবভিয়াসলি একটা ক্লিন এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে একটা মানে ভালো পরিবেশ। বাট এটার একাডেমিক লাইফস্টাইল আমার একটু মানে ডিফিকাল্ট, একটু কি ভালোই ডিফিকাল্ট ঠিক আছে, এখনো হচ্ছে অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, কোপ আপ করতে পারি না, অনেক টাফ। আর স্পেশালি মানে টিচাররাও হচ্ছে অনেক হচ্ছে আমাদের উপর কাজ চাপিয়ে দেয়। তো জাস্ট তার মানে বুয়েটে আসলে আসলে শুধু চিল আর চিল না, বুয়েটে অনেক একাডেমিক প্রেশার আছে। তো যারা আসতে চাচ্ছে তাদেরকে আসলে বেসিক্যালি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসা উচিত। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি যে কেউ যদি ভাবে যে বুয়েট লাইফ জাস্ট চিল বা ভার্সিটি লাইফ ইন জেনারেল জাস্ট চিলের লাইফ, এটা আসলে এক্স্যাক্টলি ট্রু না। সিনিয়র হিসেবে আমি বলবো, তো সবার যাতে মেন্টালি একটা প্রিপারেশন থাকে যে ইন্টার থেকে তোমার ভার্সিটি লাইফ ফার ফার ডিফারেন্ট, বেটার ফর বেটার অ্যান্ড ফর ওয়ার্সটা যে তোমার ইজি হবে না। তোমার অবভিয়াসলি একটা লাইফের মানে চলার পথ পেয়ে গিয়েছো, বাট তোমার হচ্ছে এটা মনে রাখতে হবে যে এই চলার পথ হচ্ছে অনেক বেশি হচ্ছে সহজ না, প্রচুর হচ্ছে কি কাটাযুক্ত। ঠিক আছে, থ্যাংক ইউ অহিন, থ্যাংকস ফর ইউর টাইম। তো এখন আমার সাথে আছে আমার ফ্রেন্ড নাহিন। নাহিন, তোমার একটু পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি নাহিন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 21 ব্যাচের স্টুডেন্ট আমি। তো নাহিনের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বুয়েটে এসে তুমি কি রিয়ালিটি চেক খাইছো? লাইক অনেক সময় অনেকের অনেক এক্সপেকটেশনস থাকে বুয়েট নিয়ে,
তো তোমার কি কি ফুলফিল হলো কি কি হলো না সেটা নিয়ে একটু বলো। তো তোমরা জানো যে বুয়েটের অ্যাডমিশন টেস্ট ওয়ান অফ দ্য হার্ডেস্ট এক্সামস ইন আওয়ার কান্ট্রি। তো আমরা এরকম একটা কঠিন একটা জার্নি পার করার পর এক্সপেক্ট করতেই পারি যে আহ, এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে আসার পর হয়তো আরো ভালো একটা একাডেমিক দিক থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়তো হবে আমাদের। বাট যতটুকু আমি এ পর্যন্ত এক্সপিরিয়েন্স করছি, বুয়েটের ওভারঅল সিস্টেমটা আমার একদমই আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি মনে হয় নাই। আহ, আমার এদিক থেকে মনে হয় যে দে ক্যান ডু ওয়ে বেটার, ইউনো। আই এগ্রি, এটা একটু বেশি রিয়েলিটি চেক ছিল। মানে অনেকে আসলে আনটিল আনলেস তুমি বুয়েটে আসতেছো এটা তুমি আসলে বুঝতে পারবে না, কারণ সিস্টেম আর একটু বেটার হলে আর একটু জিনিসগুলো বেয়ারেবল হবে আর কি আমাদের পক্ষে সব মিলায়। বাট সিস্টেমে বেশ দোষ ত্রুটি অনেক কিছু আছে যেটা আসলে বাইরের মানুষরা জানে না, সো জানানো আসলে একটু দরকার এগুলো নিয়ে। বাট হ্যাঁ, আর কিছু বলতে চাও? অলসো I mean, I will not say that I am not fortunate. Yes, I am definitely fortunate. আমি ঢাকাতে থাকতে পারতেছি। আমার বাড়ি মানিকগঞ্জ, ঢাকার পাশে। সো এত কাছাকাছি আমার ফ্যামিলির কাইন্ড অফ কাছাকাছি থাকা আমার জন্য একটা ফর্চুনেট একটা ব্যাপার। তাছাড়া আহ, এখানে আসার পর দেশের সবচেয়ে ইউনো বলা যায় ভালো স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতে পারতেছি। আহ, এছাড়া আমাদের সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকেও তারা যথেষ্ট হেল্পফুল। সো আমি ফর্চুনেট, আমি মনে করবো না ফর্চুনেট, বাট উই ক্যান ডু বেটার, উই ক্যান ডু বেটার। এখানে এখানে আরো আহ, ভালো করার অনেক জায়গা আছে, আই থিঙ্ক। ঠিক আছে নাহিন, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর টাইম।